হ্যালো গাইস, দেখতে পাচ্ছ আমার পুরো একদম চিকেন পকোড়া করা রেডি হয়ে গেছে। একটু বেশ লাল লাল করে ভেজেছি এগুলো সব। 2000 years later. হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। দেখো, আজকের ব্লগটি আমি ঘর থেকে শুরু করছি। আজকে আমার শেষ পরীক্ষা, তাই মা আজ অনেক তাড়াতাড়ি রান্না করেছে। আর পাতে দেখো এখন একটু দিয়ে গেল থোরের তরকারি করেছে। আর আজকে আলু ভাতে করতে পেরেছিলাম, যাই একটু আলু ভাতে করে দিয়েছে। আমার সেরকম কিছু খেতে আর ভালো লাগছিল না। চলুন খেয়ে নিই। আর আমি পরীক্ষা দিয়ে অনেকক্ষণ চলে এসেছিলাম। দেখো সন্ধ্যা হয়ে গেছে। দেখো দরজার সামনে একটি কালো বিড়াল দাঁড়িয়ে আছে একদম। আর এইদিকে বিল্লু ওকে দেখছে। দেখো, আজকে আমি নিজের হাতে আজকে চিকেন পকোড়া করছি। মাকে বললাম যে তোমাকে আজকে কিছু হেল্প করতে হবে না, আমি নিজে থেকেই করবো, দিয়ে তোমাকে খাওয়াবো। কি দেখো, প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি মশলাপাতি দিয়ে। আর এদিকে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি। আমি একটু রান্না জানি, মায়ের দেখে দেখে এগুলো সব শিখেছি। এখন চিকেনের পিসগুলো একটু বড় বড়ই রেখেছি, তারপরে শেষের দিকে ছোটো ছোটো পিসগুলোকে দেবো। এখন বড় বড় পিসগুলোকে আগে ভেজে নিই। আমার প্রায় ভাজা হয়ে এসছে, আর অল্প ব্যাটারটা পড়ে আছে, ওটা দিয়ে একটুখানি করে নিই। দেখতে পাচ্ছ আমার পুরো একদম চিকেন পকোড়া করা রেডি হয়ে গেছে। একটু বেশ লাল লাল করে ভেজেছি এগুলো সব। একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগছে। এই পুরো ভাঙার বয়টা এরকমই লাগছে, পুরো কুকড হয়েছে ভেতরটা। প্রথমে একটু খেয়ে দেখি। দারুণ হয়েছে, দারুণ। এবারে পুরো চিকেনটা পুরোভাবে কুক হয়েছে। হ্যালো গাইস, দেখো আজকে আমি এখন খেলতে এসেছি বিকালবেলায়। আর মাঠের পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরের পাশে একটা কলা গাছ আছে। ওই কলা গাছের মধ্যে দেখো কী ধরেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আমিও দেখিনি, একদিন খেয়াল করিনি হয়তো। দেখো আজকেও হঠাৎ করে চোখ পড়লো ওখানেই, তাহলে আপনাদেরকেও দেখাই। চলে এসছি, দেখুন একদম এখানে কলা গাছের মধ্যে কলা ফুল ধরেছে মোচা, তার মধ্যে কলাও ধরেছে কিছু। এই দেখুন কলাও ধরেছে অনেক।